শহীদ ওসমান হাদির জন্য জাতীয় শোক। পটুয়াখালীতে সরকারি জুবিলি স্কুলে উৎসবের ধৃষ্টতা। জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রয়াণে যখন সমগ্র জাতি শোকাচ্ছন্ন, ঠিক সেই সময়ে পটুয়াখালীর ঐতিহাসিক সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে সাড়ম্বরে কনসার্ট ও উৎসব পালনের অভিযোগ উঠেছে। রাষ্ট্রীয় শোকের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন আয়োজনে জেলাজুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে ওসমান হাদি দীর্ঘ 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত 18 ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদাত বরণ করেন। তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস গভীর শোক প্রকাশ করেছেন এবং আগামীকাল 20 ডিসেম্বর শনিবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। আজ জুম্মার নামাজের পর সারা দেশে অনুষ্ঠিত হয়েছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া। আজ সন্ধ্যাতেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে। গোটা জাতি যখন তাদের একজন বীরকে হারানোর শোকে স্তব্ধ, ঠিক তখনই আজ 19 ডিসেম্বর বিকেলে পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের ফেয়ারওয়েল ফেস্টের নামে উচ্চস্বরে গান বাজনা ও কনসার্ট চলতে দেখা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং জুলাই আন্দোলনের কর্মীরা এই ঘটনাকে শহীদদের রক্তের সঙ্গে চরম বেইমানি এবং রাষ্ট্রীয় অবমাননা হিসেবে অভিহিত করেছেন। পটুয়াখালীর জুলাই যোদ্ধারা প্রশ্ন তুলেছেন, যেখানে সরকার প্রধান নিজে ওসমান হাদিকে শহীদ হিসেবে ঘোষণা দিয়েছেন এবং তার পরিবারের দায়িত্ব নিয়েছেন, সেখানে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের নাকের ডগায় এমন আমোদ প্রমোদ কিভাবে সম্ভব? আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয়বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগে অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে এই হৃদয়বিদারক সংবাদটি জানিয়েছেন। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন। এই দোয়া করে আমরা সবাই এই দোয়া করি। তারা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাষ্ট্রের শোক কি কেবল কাগজে কলমে? পটুয়াখালীর এই সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিরা কোন পরিবর্তনের কথা বলছেন? স্বাধীন বাংলা টিভি এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। মুক্তিযুদ্ধের চেতনায় এবং জুলাই বিপ্লবের আদর্শে বলিয়ান হয়ে আমরা প্রশাসনের কাছে এই ঘটনার অবিলম্বে কৈফিয়ত দাবি করছি। রাষ্ট্রীয় শোককে অবজ্ঞা করার স্পর্ধা যারাই দেখিয়েছে, তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। ডেস্ক রিপোর্ট, স্বাধীন বাংলা টিভি।